বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে 4 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং তারপর এবার হুঁশ ফিরল রেলের। স্টেশনে 60টি জলের ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল পূর্ব রেল কর্তৃপক্ষ। বিভিন্ন স্টেশন চত্বরে থাকা 48টি জলের ট্যাঙ্ক ভাঙার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। প্ল্যাটফর্মের উপরে থাকা 12টি ট্যাঙ্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছে তারা। প্ল্যাটফর্মে আর কোনো ওভারের জলের ট্যাঙ্ক রাখতে চাইছে না রেল, এমনটাই সূত্র মারফত খবর। কোনো কংক্রিটের জলের ট্যাঙ্ক 60 বছর হলেই তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলো। যতদিন না ডিসমেন্টেলিং হচ্ছে ততদিন আমরা সেই সব ওয়াটার ট্যাঙ্কসে যেগুলি ধরুন প্ল্যাটফর্ম প্রেমিসেসে আছে এবং স্টেশন প্রেমিসেসে আছে সেগুলিকে আমরা কম ওয়াটার ক্যাপাসিটি দিয়ে দরকার সারাদিনে 2 বার ফিল আপ করছি, কিন্তু কম ওয়াটার ওখানে জল রিজার্ভ করছি, যাতে কোনো রকম দুর্ঘটনা বা কোনো রকম বিপদ যাত্রীদের না হয়। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বেঘরে মৃত্যুর তালিকায় জুড়ল আরও একজনের নাম। বর্ধমান স্টেশনের জলের ট্যাঙ্ক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 4। মৃতের নাম সুধীর সূত্রধর, পেশায় শ্রমিক, বছর 64। সুধীরের বাড়ি মেমারির কলেজ পাড়ায়। পরিবারের দাবি, বুধবার দুর্ঘটনার সময় বাড়ি ফেরার ট্রেন ধরবেন বলে বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্মে বসেছিলেন তিনি। 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে জলের ট্যাঙ্ক সমেত মাথার উপর শেড ভেঙে পড়ায় গুরুতর জখম হন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি থাকাকালীন শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এই ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের ছেলে। কর্মসূত্রে বর্ধমান এসেছিলেন, বাড়ি যাওয়ার জন্য প্ল্যাটফর্মে ওখানে বসেছিলেন, তখনই জল ট্যাঙ্কটি ভেঙে পড়েন। ওই মুহূর্তে ওখানে বসেছিলেন উনি, আর আঘাত লাগে, বেশ কয়েক জায়গায় ভালোই মতো চোট হয়। তো উনি রেলের কিছুটা তো গাফিলতি আছে, তা নাহলে তো এই কেসটা ঘটে না। যা শুনলাম নাকি কদিন থেকে ওখানে বেশ জল টপকে টপকে পড়ছিল, ওনারা হয়তো সেভাবে লক্ষ্য করেননি, যার জন্য আজকে আমার বাবাকে চলে যেতে হলো। বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় এই নিয়ে এক মহিলা সহ 4 জনের মৃত্যু হলো। বর্ধমানে যখন ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে গেছে, তখন হুগলির উত্তরপাড়া স্টেশনে জলের ট্যাঙ্কের অবস্থাও ততই বছর। স্টেশনের গায়েই রয়েছে জলের এই বিশাল ট্যাঙ্ক। ট্রেন ধরার জন্য এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় যাত্রীদের। জং ধরা লোহার খাঁচার উপরে জলের ট্যাঙ্ক, বেরিয়ে এসেছে কংক্রিটের কাঠামো। স্থানীয়দের দাবি, মাঝে মধ্যেই খসে পড়ে চাঙড়। মনে হয় এটাকেও ভেঙে ফেলে দেওয়া উচিত, তা নাহলে যখন তখনই এইটা ভেঙে আরও মানুষের মাথায় পড়তে পারে। তাই এটা চোখে রেল সামনেই আছে, টিকিট কাউন্টার, ওরা দেখে অন্তত ভেঙে ফেলাটা উচিত। আমরা একটা ডেপুটেশন স্টেশন ম্যানেজার বিশ্বজিৎ দাস দিয়েছিলাম। ওটা দীর্ঘদিন অবসোলেট হয়ে পড়ে আছে ট্যাঙ্কটা, ভগ্ন দশা, নিরাপত্তা নেই, খালি ভাড়া বাড়িয়ে দিচ্ছে, শূন্য পদে কোনো নিয়োগ নেই। তো রেল থেকে কীভাবে মুনাফা করা যায় চরিত্র বজায় রেখে রেলটাকে চালাবার চেষ্টা করছে। সুপার স্ট্রাকচারটা আছে, তার সেরকম কন্ডিশন নেই যে কালকে পড়ে যাবে। মানে এখানকার যে সত্তাধারী দল আছে তাদেরকে আমি বলবো, রেল লাইনের ধারে লোক বসে আছে, প্ল্যাটফর্মে বসে আছে, তাদেরকে সরাতে গেলেই ওনারা রাজনীতি করার জন্য ওখানে নামিয়ে পড়েন। সে মিউনিসিপ্যালিটির পুলিশ কোয়ার্টারে যে অবস্থা দেখুন, সেখানে যে লোক থাকে যখন তখন বাড়ি পড়ে যাবে। রাশন কেলেঙ্কারি, চাকরি ঘোটালা সবগুলো করে করে পশ্চিমবাংলায়, সেগুলো নজর দিন ওনারা। উত্তরপাড়া স্টেশনে যে টিকিট কাউন্টার আছে, ওর পাশে একটা বিরাট জলের ট্যাঙ্ক আছে এবং সেটা চাঙড় ঝুলছে এবং ওর পাশ দিয়েই তারা পথচারী তারা যাতায়াত করছে। আমরা পূর্ব রেলে যেখানে যেখানে পুরনো ট্যাঙ্ক আছে সেই সব ট্যাঙ্কগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি। সোমবার বা মঙ্গলবার আমরা একটা মান অফ অ্যাকশন ড্র করে ফেলতে পারবো এবং উইদিন এ উইক আমরা সব কাজই শুরু করার চেষ্টা করছি। অমৃত স্টেশন প্রকল্পের আওতাধীন বর্ধমান স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনার পর প্রশ্নের মুখে পড়েছে রেলের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা। এবার আরেক স্টেশনও ভয় ধরাচ্ছে মাথার উপরে থাকা জলের জীর্ণ ট্যাঙ্ক। কমল কৃষ্ণ দে, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সুনীত হালদার, এবিপি আনন্দ।